আমরা পঠন পাঠনে সেখানে গ্রিস একটা বড় ভূমিকা পালন করেছি। এবং যখন আমি বন্ধুতে পড়ছি, তখন আমার এক মাস্টারমশাই তরুণ রায়, তিনি সারা বিশ্ব ভ্রমণ করে এসে বললেন যে শরীর আমি নাটকের বই এবং তরুণদের বই নিয়ে এসেছি গ্রীষ্মের পড়বি। ঠিক এইভাবেই পড়েছিলেন। আমি তার জন্য এবং সেখান থেকে পড়াশোনা শুরু করি এবং গ্রিক, জার্মান, সংস্কৃত এই সমস্তগুলোর একটা বিরাট বিশ্ব হয়ে যায়। আমি যে কথাটা বলতে চাইছি যে আচ্ছা, এই কেউ কি প্রশ্ন করেছেন যে কেন 1961 সালে ইউনেস্কো এই বিশ্ব নাট্য দিবস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, তারপর অনেক দিবস পালিত হয়েছে। আমরা আজকে দুজনেই আস্তে আস্তে বলছিলাম যে এই যে বিশ্ব দিবস, আজকে এই মুহূর্তে আমি যে কথা বলছি অপু বলবে, তখন বলছে, এই সময় সারা পৃথিবীর কোণে কোণে ঠিক এই সময় অনেকেই এই বিশ্ব নাট্য আলোচনা করছেন এবং তারা দেখছেন, অনুষ্ঠান করছেন। কিন্তু আমাদের এখানে বাংলায় এখন অনেকটা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর মতো হয়ে গেছে। আমি যখন পড়াশোনা করছি তখন আমরা খুব একটা বিশ্বনাথ দিবস খায় না মাথায় দেয় জানতাম না, যদি সেটা 7-এর দশক, 8-এর দশক, তখন কিন্তু বাংলাদেশে ওরা উনি বলবেন অনেক গিয়েছিল। কিন্তু আমরা এই কিছু কয়েক দশক দেখছি এই বিশ্বনাথ দিবসের রমরমা। কিন্তু কি কারণে, কেন, সেটা অনেকেই হয়তো ভেবে দেখেন না। ওই ভ্যালেন্টাইন ডে, বিশ্বনাট্য দিবস, নারী দিবস, ফুচকা দিবস, কোকোলা দিবসের মতনই হয়ে গেছে হয়তো। আমি সেইখানেই আজ একটু ব্যতিক্রমী কথা বলব। 1961-তে আপনারা যদি এখন তো গুগল, ইন্টারনেট সব সার্চ করতে পারেন, আপনাদের নচিকেতার মতন আর জমের বাড়িতে গিয়ে প্রশ্ন করতে হয় না। এখন এই যে মৃত্যু, এই ইনহেলারের মতনই একটা সার্চ করলে, যদি সার্চ করে, তার কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার ক্রস রেফারেন্স করে। আমাকে মাঝে মাঝে অনেক ইউনিভার্সিটিতে, না অক্সফোর্ডে, সরি, আমাকে পড়াতে যেতে হয়। তো সেখানে আমি 1969 নিয়ে কিছু কথা বলি এবং সত্যজিৎ রায়, পথের পাশে থেকে, অশনি সংকেত থেকে সারা বিশ্বের 1916 একবার ঘেঁটে দেখবেন, আমি সেটা ছুঁয়ে যাবো, বেশি বলবো না। আমি 1961 থেকে চর্চা শুরু করলাম। বলে রাখি, একটু আত্মপ্রচারও হবে। বিশ্বনাট্য দিবসের উপরে আমি একটি বই লিখি, আসন্ন বই মেলাতে হবে। এই সামনে যারা রয়েছেন অসম্ভব উৎসাহী, ওদের প্রয়াগ প্রকাশনী, ওদের বাবার নাম ছিল স্বপন দাস, ওদের মা এখন বেঁচে দাঁড়িয়ে, তো হয়তো ওরাই প্রকাশ করবে। একেবারে 1961 থেকে 2025 এবারের পর্যন্ত থাকছে। আমার ইচ্ছে আছে, যদি সাদরে গ্রহণ করেন আপনারা, প্রতি বছরই ওরা ওটাকে রিনিউ করবে। কেন? আপনারা এটাও জানেন যে প্রত্যেক বছর সারা বিশ্বের যে কোনো একজন মানুষকে, একাধিক মানুষকে নির্বাচিত করা হয়, তারা এই ঘোষণাটা দেয়। কিন্তু 1961 আবার বলছি, কেন 1962? প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপর আর কি ঘটল? সারা বিশ্বের দুটি মহাশক্তি, সোভিয়েত রাশিয়া আর আমেরিকা, তাদের মহাকাশে যুদ্ধ লাগাতে শুরু করে।